আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন পেরেশানি থেকে আলাদা করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের জিকিরের মজলিসে বসার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই কাউরান বাজার হালকায় জিকিরের যে ঘর বা হালকায় জিকিরের যে মার্কাজ, এই মার্কাজে প্রতি বৃহস্পতিবার আমার শায়েখ ও মুর্শিদের নির্দেশে সারা দেশে সবগুজারি মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ করে কাউরান বাজারে বৃহস্পতিবারের পাশাপাশি প্রতি সোমবার দিবাগত রাতে এখানে সবগুজারি মাহফিল হয়, হালকায় জিকির হয়। কাউরান বাজারের সাথে যারা সম্পৃক্ত তারা জানেন যে মঙ্গলবার দিন কাউরান বাজারের মার্কেট সকল দোকানপাট বন্ধ থাকে। এখানে আমাদের যে পীর ভাইরা আছেন, কয়েকশো পীর ভাই তারা এখানে আছেন। ওই মার্কেট বন্ধ থাকার সুবাদে তারা আমাদের শায়েখের কাছ থেকে অনুমতি নিয়ে এই হালকাটা সোমবার শুরু করেছেন। অতএব এই হালকাটাও আমার শায়েখ ও মুর্শিদের হুকুমেই প্রতি সোমবার দিন অনুষ্ঠিত হয়। এখানে আমাদের ভাইয়েরা, শত শত ভাইয়েরা উপস্থিত থাকেন। তাদের সাথে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করেছিল যে ইতিপূর্বে আপনি যাদেরকে সৃষ্টি করেছেন অনেক কম, তারা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে লিপ্ত হয়েছে। নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দেওয়ার যে পরিণতি, এই পরিণতি থেকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার বরত্ব বর্ণনা করার জন্য, আপনার তসবিহ পড়ার জন্য আমরাই যথেষ্ট। নতুন করে আর কোনো জাতি তৈরি করার, সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনছেন, তার প্রতি উত্তরে আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কেন মানুষ সৃষ্টি করতেছি, করি, এটা আমি জানি, এটা তোমরা জানো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বিরোধিতার মুখেই মানবকে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টি লগ্ন থেকেই একটা চ্যালেঞ্জ আছে মানুষের উপর। চ্যালেঞ্জটা কি? মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলেও একজন মুআল্লিমুল মালাইকা, কিন্তু সে ফেরেশতা না, ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন জাতির মধ্য থেকে।
তো সে সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন যে সবাই আমার আদমকে সেজদা করলো, তুমি আদমকে সেজদা করলা না, এটার কারণ কি? তখন সে আল্লাহ পাকের সাথে উদ্ধত্ত প্রকাশ করেছে। উদ্ধত্ত দেখিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে আমি আপনাকে ছাড়া আর কাউকে সেজদা করব না। যেই পেশানিতে আপনাকে সেজদা করেছি, ওই পেশানি দিয়া, ওই কপাল দিয়া আমি অন্য কাউকে সেজদা করতে পারবো না। তার যুক্তি ছিল যে আমি কেন তাকে আদমকে সেজদা করব? আদম তো মাটির তৈরি, মাটির গতি থাকে নিচের দিকে, আর আমি জিন জাতির মধ্য থেকে, আমি আগুনের তৈরি, আগুনের গতি হইল উপরের দিকে। তাহলে ঊর্ধ্ব গতি সম্পন্ন ধাতুতে সৃষ্টি হইয়া আমি নিম্ন গতির ধাতুকে কেন আমি সেজদা করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে, উদ্ধত্ত দেখিয়েছে, অহংকার করেছে, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের সারা জীবন আল্লাহ পাকের হুকুম মানলো, একটা হুকুম না মানার কারণে সে কাফের হয়ে গেল। মূলত কি একটা হুকুম না মানার কারণে না, সে আল্লাহ পাকের সাথে উদ্ধত্ত প্রকাশ করেছে, তার অহংকার, তার বড়ত্ব প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বরদাস্ত করেন, কিন্তু কোন ব্যক্তি আল্লাহর সাথে উদ্ধত্ত প্রকাশ করবে, এটা আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়াউ রিদাই, অহংকার, উদ্ধত্ত, বড়ত্ব, বিশালত্ব, এগুলা আমার চাদর, এগুলা আমার কি চাদর। ফামান নাযা আননি, যদি আমার চাদর ধরে কেউ টানাটানি করে, ফালাহুল খুসরা, তাহলে সে ধ্বংসযোগ্য হয়ে যায়। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যায়। ঠিক এই পরিণতিটা হয়েছে ইবলিসের বেলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সে আদমের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। সে আদমের কি প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। আল্লাহ যখন বলছেন যে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে রব্বুল আলামিন, আমি এত নামাজ, এত সেজদা, এত কিছু করলাম, শুধুমাত্র আদমকে না মানার কারণে, মানতে না পারার কারণে, তাকে সেজদা না করার কারণে আপনি আমাকে বিতাড়িত করে দিলেন। তাইলে আমাকে একটা শক্তি আপনি দেন। কি শক্তি? যে আমি যেন আদম সন্তানের রগে রগে প্রবাহিত হইতে পারি। বলে এটা দিয়ে তুমি কি করবা? বলে আমি তো জাহান্নামী হয়েই গেলাম, আপনি যদি আমারে এই শক্তিটা দেন, তাহলে আমি আদমের সন্তানদেরকে কাউকে জান্নাতে যাইতে দিব না, এদেরকে নিয়েই আমি জান্নাতে যাব, এদেরকে রাইখে আমি জান্নাতে যাব। চ্যালেঞ্জটা তখনই হইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিলাম তোরে ক্ষমতা, তবে তুই আদম সন্তান সবাইরে জাহান্নামে নিতে পারবি। তোরে দিয়ে দিলাম, যা তুই চাইছ, সারা জীবন তো আমার জন্য অনেক কিছু করছ, আমার তাসবিহ, তাহলিল, সিজদা, তেলাওয়াত, ফেরেশতাদের শিক্ষকতা করছ, ফেরেশতাদেরকে আদব শিখে আজ নিজে বেয়াদব হয়ে গেছিস। তো তুই যেহেতু আমার কাছে চাইছ, কিছু ইবাদত বন্দেগী আমার করছ, বিনিময় তো দেওয়া লাগে। তা আখিরাতে তো আর তোর কোনো অংশ নাই, সেটা আমি তোর দুনিয়াতেই দিয়ে দিলাম, লয়ে যা, তুই কয়জন পারস লয়ে যা। তবে আমার আদম সন্তান যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মনে রাখিস তোর গায়ে উল্টা আগুন ধরবে।
উল্টা তোর গায়ে কি আগুন ধরবে। তুই আমার আদম সন্তানকে জাহান্নামে চাইলেই সবাইকে নিতে পারবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, কালামুল্লাহ শরীফ নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা কুরিয়াল কোরআন ফাতাআফাযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবা, আল্লাহ পাকের কি কালাম, এই আল্লাহ পাকের কালাম যখন তোমরা তেলাওয়াত করো, তখন তোমরা বিতাড়িত শয়তানের থেকে পানা চাও। শয়তান যেন তোমাদেরকে কোনো আসর করতে না পারে। একটা বিষয় বলে রাখা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইতেন, তখন জিবরাইলের সামনে 70,000 ফেরেশতা থাকে, জিবরাইলের পিছনেও 70,000 ফেরেশতা থাকে, জিবরাইলের ডাইনেও 70,000 ফেরেশতা থাকতো, জিবরাইলের বামেও 70,000 ফেরেশতা থাকতো। কেন? যাতে পথিমধ্যে আসমান থেকে রসুলের কাছে, নবীদের কাছে আসার মধ্যে এই শয়তান জিবরাইল পর্যন্ত আয়েশা পৌঁছতে না পারে, কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। এই ফেরেশতাদের হাতে দুই ধরনের অস্ত্র থাকতো। কয় ধরনের? দুই ধরনের। একটা অস্ত্র থাকতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটা অস্ত্র থাকতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ফেরেশতারা এই দুইটা কথা তেলাওয়াত করতে করতে, পড়তে পড়তে এই অস্ত্র নিয়ে তারা জিবরাইলের চতুর্পাশে কি করত? অবস্থান করত। এর মধ্যেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ওহী দিয়া জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীটা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। যদি কোনো সাহাবী উপস্থিত না থাকতো, অনেক সময় আছে না যে রাসূল একা এক জায়গায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফটাকে, ওহী শরীফটাকে বারবার তেলাওয়াত করতেন, বারবার তেলাওয়াত করতেন এবং পেরেশান হয়ে যেতেন যদি আমি ভুলে যাই। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসার পরের তেলাওয়াতের এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার পাঠিয়েছে, যাও আবার যাও, যে বলে আসো লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন, যে আপনি ঠোঁট নাইরা নাইরা এটা পড়তে হবে না। যে আল্লাহ ওহী পাঠাইছে সে আল্লাহর দায়িত্ব আপনার সিনার ভিতরে এটা বসায় দাও। সুবহানাল্লাহ। লা তুহাররিক লিসানাকা, আপনি আপনার জবানকে কি করবেন না? নাড়াচাড়া করবেন না, দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার কলবের ভিতরে বসায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ, আল্লাহ পাকের। তাহলে আল্লাহ নিজ দায়িত্বে ওহী পাঠাইছেন, নিজ দায়িত্বে আল্লাহ রসুলের অন্তরে এটাকে সংরক্ষণ করে দিছেন। শুধু রসুলের অন্তরে নয়, এই ওহী যাতে কখনো বিনষ্ট না হয় এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনে কারীম আমি অবতীর্ণ করছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কি? আমার। এই জন্য যারা কোরআন মুখস্থ করে, বাংলায় আগে বলি, আমরা যখন কোন কবিতা মুখস্থ করে কি করি? মুখস্থ করি। কবিতার হেফজ করছি এটা কেউ কইনি। তাইলে যখন কোরআনে কারীম কেউ মুখস্থ করে তখন তারে কি বলি? হাফেজ। এর নাম কে রাখছে? আল্লাহ। এই যে হাফেজে কোরআনের নামটা কে রাখছে? আল্লাহ রাখছে। এই জিম্মাদারি আল্লাহ। জমিনের ভিতরে এমন কিছু কলব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যে কলবটা কোরআন কারীমকে ধারণ করতে পারে। ওই কলবের ভিতরে রাইখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে কি করেছেন?
হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, কলবে কোরআনকে জমা করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর যার কলবে কোরআন জমা থাকবে তার নাম হবে কি? হাফেজে কোরআন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সময় শয়তান থেকে বাঁচার জন্য এই আয়োজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য করছিলেন। এই শয়তান আল্লাহ পাককে চ্যালেঞ্জ করে দেওয়ার পরে, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার কাজ হলো তোমার ডাকে যারা সাড়া দিবে, তোমার কথা যারা শুনবে, তোমার কথা যারা মানবে, তোমাকে যারা অনুসরণ করবে, তাদেরকে তুমি নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আর যারা আমার কথা শুনবে, আমার বন্ধুর কথা শুনবে, আমার হাবিবের কথা শুনবে, আমার আহ্বানে যারা সাড়া দিবে, আহ্বানটা কি? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান হলো, হে মানুষ, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের কি করো? অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয় তাদের তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কে বলে দিছে? আল্লাহ বলে দিছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, আল্লাহ বলছে শয়তান প্রকাশ্য শত্রু, তো প্রকাশ হইলে তো কেউ না কেউ দেখার কথা। এটা তো আর মানে কোন অন্য কারো কথা না, এটা আল্লাহ নিজের কথা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান যদি প্রকাশ্য শত্রু হয়, তাহলে কেউ না কেউ তো শয়তানকে দেখা যায়। আমি না দেখলাম বয়স কমের কারণে খানসাবে তো দেখবে, কথা বুঝে আসছে? অন্য কেউ তো দেখবো, দেখার কথা। এই যে আমাদের হান্নান ভাই রঙের দোকান আছে, ওনার কি রঙের দোকানে শয়তান কোন রং কিনতে আসছে কিনা এটা উনি দেখবো, কেউ না কেউ তো দেখার কথা। আনোয়ার ভাইয়ের ট্রাকে উঠছিল কিনা চিটাগাঙ্গের জঙ্গলের ভিতরে, তাও তো ওনার দেখার কথা। কিন্তু এই শয়তান তো কেউ আমরা দেখলাম না। তাইলে শয়তান প্রকাশ্য হইল কিভাবে? প্রকাশ্য শয়তান, আবার প্রকাশ্য আল্লাহ। আল্লাহ বলছে আমি জহেরা ওয়া বাতেনা, আমি প্রকাশ্যেও আছি, অপ্রকাশ্যেও আছি। তাইলে কোনটাই তো আমরা দেখলাম না, আল্লাহরও তো আমরা দেখলাম না। তাইলে এই যে আল্লাহ পাক বললেন যে শয়তান প্রকাশ্যে আছে, আমিও আছি, তাইলে এখন দেখা দেখি তো হইল না, দেখলাম না তো কেউ। শয়তান প্রকাশ্যে দেখবেন, দেখছেন কিন্তু বুঝেন নাই। আল্লাহর পথ থেকে যে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে চায় সেই প্রকাশ্য শয়তান। শয়তান বলছে না যে আমি মানুষের রগের ভিতর দিয়ে প্রবেশ করব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এই শয়তান কিছু মানুষের রগের ভিতরে দিয়ে প্রবেশ কইরেই মানুষকে আল্লাহর পথ থেকে কি রাখে? ফিরে রাখে, ফিরে যেতে চায়। যারা আল্লাহর রসুলের পথ থেকে, আল্লাহ রসুলের তরিকা থেকে মানুষকে ফিরে রাখতে চায়, মানুষকে দূরে রাখতে চায়, আল্লাহ রসুলের তরিকাতে যারা মানুষকে যাইতে নিষেধ করে, ধরে নেবেন তারাই হইল প্রকাশ্য শয়তান। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য, তাহলে এটা দেখবেন কই যে? এটা তো দেখার দরকার আছে। আল্লাহ বলছে আমি প্রকাশ্যে, আমারে দেখবা, আসো নামাজে। কোথায় আসো? নামাজে আসো। নামাজে আসলে আমার দেখতে পাবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, নামাজ ইবাদত বন্দেগী এমন ভাবে করবা যেন আমাকে দেখো, এমন ভাবে করো যেন আমাকে দেখো। তাইলে আল্লাহরেও দেখা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার
মাধ্যম হলো কি? নামাজ। এখন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা কইরা নামাজে না দাঁড়ান, তাহলে তো আপনি দেখবেন না। জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি আমাকে দেখো। তাহলে আল্লাহরে দেখার একমাত্র জায়গা কোথায়? নামাজে। এরপরে আল্লাহ বলছেন, ফাইন লাম তাকুন তারা, যদি আমারে না দেখো তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে রাখো যে তোমারে আল্লাহ দেখতেছে। আমারে আল্লাহ কি দেখতেছে, এটা মনে করো। তাইলে নামাজ যে দাঁড়ায় কেউ আল্লাহরে দেখে, নামাজ আদায় করতে যে কেউ আল্লাহকে দেখে, আবার নামাজ আদায় করতে যে এমন নামাজে আছে যারা আল্লাহ দেখে। আসেনি? দুই ভাগের নামাজি, দুই ভাগের নামাজিও আছে। একদল নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহরে দেখে, আরেক দল নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহ তাদেরকে দেখে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখা যায়। এরকম দেখা অনেকেই দেখছে। আমরা যখন তাজকিরাতুল আউলিয়া যখন আমরা পড়ি, তাজকিরাতুল আউলিয়াতে যখন আমরা চোখ বুলাই, তখন দেখতে পাবো অনেক আল্লাহ পাকের ওলিরা তারা নামাজে দাঁড়াইয়া আল্লাহকে দেখছে। এবং শুধু দেখছেন এরকম না, তারা আল্লাহর সাথে নামাজে দাঁড়াইয়া কথোপকথনও করছেন, কথাবার্তাও বলছেন। সূরা ফাতিহাকে ভাগাভাগি কইরা আল্লাহ তেলাওয়াত করছে, বন্দাও তেলাওয়াত করছে। এরকম অবস্থাটাও হয়েছে। এখন আমার কথা হইল, এই যে শয়তান মানুষকে দূরে সরায় রাখতে চায়, কার কাছ থেকে? আল্লাহর থেকে, দ্বীন থেকে, শরীয়ত থেকে, কোরআন থেকে। এটা মাধ্যম কি? এমন কি কোনোদিন হয়েছে যে কোনো মানুষ মসজিদে ঢোকার সময় শয়তান তার কান ধরে দরজা থেকে ফিরিয়ে নিয়ে এসে? কেউ উজু করতে গেছে, পরে শয়তান তার ধাক্কা দিয়ে পানি পালাই দিছে। কোন ব্যক্তি রোজা রাখছে, শয়তান তার সামনে নিয়ে এক গ্লাস পানি ধরে কইছে তুই খা। এরকম কি কোনোদিন হয়েছে? হয় নাই। কিন্তু শয়তানের ধোকায় মানুষ রোজা ভাঙতেছে কিনা? ভাঙতেছে। শয়তানের ধোকায় মানুষ নামাজ থেকে দূরে আছে কিনা? আছে। তাহলে কিভাবে? ওই যে তার রক্তের ভিতরে ঢুইকা তার মানসিকতাটা এরকম তৈরি করে ফেলছে, সে আর রোজা রাখতে মনে চায় না। তার রোজা ভালো লাগে না, তার নামাজ ভালো লাগে না, তার অন্যান্য আল্লাহ পাকের ইবাদত বন্দি ভালো লাগে না। এই যে ভালো না লাগার মন্ত্রটা ঢুকাই দিছে কে? শয়তানে। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে এমন কিছু বান্দাকে রেখে দিয়েছে, ওই শয়তানের কাছে সোহবত নিলে যা ভালো লাগে না, আল্লাহর ওলিদের কাছে আসলে তাই ভালো লাগে। তাইলে আল্লাহ পাকের শক্তিটা প্রচলিত হচ্ছে আল্লাহর ওলিদের মাধ্যমে, আর শয়তানের শক্তি প্রচলিত হচ্ছে শয়তান নিজের দায়িত্বে। নিজ দায়িত্বে শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে তাদের মন মানসিকতা, তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, তাদের রুচি, এগুলা তারা পরিবর্তন করে দিছে। এজন্য দেখবেন গতকাল আমার শায়েখ বলছেন যে আলেম ওলামাদের যে বিভিন্ন রকমের মানে এক একজনের এক এক দিকের যে বক্তব্য মন্তব্য, এগুলার কারণে মানুষ বিভ্রান্তর মধ্যে পড়ে যায়। আপনারা জ্ঞানী গুণী মানুষ খুব চিন্তা করলে দেখবেন যে যারা এই বিভ্রান্তটা সৃষ্টি করে তারা কেউ কিন্তু কোনো শায়েখের কাছে বায়াত হয়নি, কেউ কোনো শায়েখের কাছে কি হয় নাই? বায়াত হয়নি। তাদের এলিম আছে, কথা ঠিক আছে, এলিম আছে, আমলও আছে, কিন্তু এটাকে গাইড করার মতো কেউ নাই, এটাকে গাইড করার মতো কেউ নেই। যার কারণে যার যার অবস্থান থেকে শেষে তার বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য দেয়া আরেকজনের সাথে বিরোধ হইয়া যাইতেছে। এই বিরোধটাকে যদি মিটাইতে হয়, তাহলে সকলকেই এই কোনো না কোনো শায়েখের কাছে বায়াত হইয়া একজন গাইড নির্ধারণ করতে হবে। গাইড ছাড়া পৃথিবী চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান,
তখন জিব্রাইল গাইড দিচ্ছেন কিনা রসুলকে, কোন আসমানের পরে কোন আসমান, কোথা থেকে কোথায় যাবেন, জান্নাতে কি নিয়ামত আছে, জাহান্নামে কি নিয়ামত আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দেখাইছেন না? সাথে কি আল্লাহ গেছেন নাকি জিব্রাইলকে গাইড দিয়ে পাঠাইছেন? জিব্রাইলকে গাইড দিয়া পাঠাইছে। আসমানে উঠলে আসমানের দরজা খুঁজে পাইবেন, কিন্তু আসমানের দরজা কোথায় এটা জিব্রাইল জান। যার কারণে দরজা যে টোকা দিছে, জিজ্ঞেস করছে কে, কইছে আমি মোহাম্মদ, আমি জিব্রাইল। বলছে দরজা খোলা যাবে না, কইছে না আমার সাথে মোহাম্মদ আছে, কত খুলে দিস। এইভাবে করতে করতে 7 আসমানের দরজা খুইলা আরশে আজিম পর্যন্ত যাইয়া পৌঁছছেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। আরশ থেকে যখন লোহে মাহফুজে যাবেন, তখন জিব্রাইল বলছেন আগার এক সারে মুয়ে বরতর ফুরাম ফরোগে তাজাল্লি বসুজাত বুরাম, যে আমি যদি এই এর উপর সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাই, তাইলে আমার শরীরে একটা পশমও থাকবে না। পশম থাকবে না মানে কি, পশম সমান অস্তিত্ব আমার থাকবে না, আমি আর যাইতে পারবো না। আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব, বশীভূত হয়ে যাব। জিব্রাইল আর যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। দুই বন্ধুর দিদার হইল, দেখা হইল, কথা হইল। ওইখানে দুইজনে আছেন, আর কেউ নাই, আর কারো যাওয়ার ক্ষমতাও নাই। রসুল বলছে যে আমি তো আপনারা দেখলাম। আল্লাহ জিজ্ঞেস করছে যে বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তখন আল্লাহ রসুল বলছেন যে দেখেন, আমি আপনার জন্য আমার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের সকলের গুনাহগুলা পাপগুলা আপনার জন্য নিয়ে আসছে, আপনি কবুল করেন। আপনি কি কবুল করেন? উম্মত কিয়ামত পর্যন্ত যত কি করবে, পাপ করবে। এখানে রাম শাম যদু মধু জায়েদ ওমর বকর জয়নব বিলকিস এগুলার কোনো নাম নাই। কিয়ামত পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পাপ করবে, গুনাহ করবে, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছি। বন্ধুর হাদিয়া কবুল করছে, বন্ধুর হাদিয়া কি কবুল করছে। কবুল করছে, একটা শর্ত আছে যে আপনার সুপারিশ লাগবে। সে যে আপনার উম্মত এটা আপনি বলতে হবে। আপনি যদি না বলেন, আমার বন্ধা তো সবাই, আপনার উম্মত শনাক্ত করে দেওয়ার দায়িত্ব কার? আপনার। আল্লাহ পাক কবুল করছেন, সমস্ত গুনাহ খাতাগুলো উম্মতের হাদিয়া পেশ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসেন মেরাজ থেকে, তখন জিজ্ঞেস করছে যে রব্বুল আলামিন আমি তো আপনারে দেখলাম, কথাবার্তাও হইল, অনেক ভালোবাসার আদান প্রদান বিনিময় এখানে হয়েছে। আমার উম্মত যদি জানতে চায় যে আপনি কেমন, তাইলে আমি কি বলবো? আমার উম্মত যদি জিজ্ঞেস করে যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহরে দেখলেন, আমরা দেখবো না? তারাও যদি আপনাকে দেখতে চায় তখন কি হবে? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ রাসূল জমিনে আয়েশা বলছে আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার মেরাজ হয়ে গেছে রজব মাসের 27 তারিখের রজনীতে। উম্মত যদি মেরাজ করতে চাও নামাজে যাও। উম্মত যদি আল্লাহকে দেখতে চাও কোথায় যাও? নামাজে যাও, তাইলে আল্লাহরে দেখতে পাবে। তাহলে আমাদের জন্য মেরাজ হলো নামাজ। এই নামাজ 50 ওয়াক্ত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে চতুর্থ আসমানে এসে দেখা করার পরে মুসা আলাইহিস সালাম ফেরত দিছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে। এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গেছে। কয়বার? 9 বার। 5 নং কত? 45 ওয়াক্ত কমে গেছে। সংক্ষেপে বললাম। মুসা আলাইহিস সালামকে আবার যান। 9 বার যাওয়ার পরে কি কয়? আবার যান।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার শরম করে, আমার কি শরম লাগতেছে যে 9 বার গেছি, এখন আবার যামু। এখানে দুইটা বিষয় আছে। একটা হলো মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল কিন্তু দেখতে পারে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যতবার গেছে ততবার আল্লাহরে দেখে আইছে না দেখে আইছে? দেখে আইছে। তো যখনই আল্লাহ পাকরে দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তখনই মুসা আল্লাহ রাসূলের চোখের দিকে তাকায় থাকে। তার মানে কি, আল্লাহ তোমারও তো দেখলাম না, যেই চোখ তোমারে দেখছে ওই চোখটা আমি দেখি, ওই চোখটা আমি কি দেখি। যে চক্ষু তোমাকে দেখছে, তোমার নূর গ্রহণ করছে, তো ওই চোখ থেকে আমি তোমার নূর নিতে চাই। আরেকটা বিষয় হলো যে আমি জলিল কদর নবী, আর যদি 10 নম্বরে যাইতো তাহলে আর নামাজ থায়নি। 9 বারে 5 নং 45, 5 ওয়াক্ত কমে গেছে, 45 ওয়াক্ত কমছে। এখন আরেকবার গেলে যদি 5 ওয়াক্ত মাপ, তাহলে নামাজ থাকেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে যে মুসা তো আমার উম্মত যেন আমার আল্লাহরে দেখতে না পারে এরকম একটা ব্যবস্থা করতেছে। কথা বুঝে আসছে? কারণ সে যেহেতু দেখতে পারে নাই, আমি দেখছি, এটাই যথেষ্ট। আমার উম্মত দেখবো, তো এটা আমার উম্মত বড় হয়ে গেল না? এই উম্মতের বড়ত্বটাকে কমাইবার জন্য যদি হয়ে থাকে তাহলে আমি আর যাব না। কিন্তু নবী তো কি এটা তো আর বলে না, না বইলা ভদ্রতার সাথে বলছে যে আবার যাইতে আমার কি শরম করে। তার মানে এই কথা বললে আল্লাহ রাসূল নামাজ নিয়ে জমিনে আইসেই ঘোষণা দিয়ে দিছে যে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহরে যদি কেউ দেখতে চাও তাইলে আমার উম্মতরা তুর পাহাড়ে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহরে যদি দেখতে চাও আমার উম্মত যারা, তাদের মেরাজে যাওয়ার দরকার নাই। তোমাদের জন্য মেরাজ যাই আমি মেরাজ দিয়ে আসছি, সে মেরাজ হলো নামাজ, তোমার নামাজে দাঁড়ায়। এই খেয়াল থেকে আমরা যদি এটা চিন্তা করি যে শয়তানের এই যে ওয়াসওয়াসা, যে অপশক্তি, এই অপশক্তি থেকে বাঁচার জন্য আমার মুর্শিদ কিবলা বলছেন যে আল্লাহ পাকের শক্তিও শক্তি, আবার ভদ্রলোকের শক্তিও শক্তি, দুইটাই কিন্তু শক্তি। দুইটা শক্তি পাশাপাশি চলমান। আপনি পছন্দ করবেন আপনি কোন শক্তিতে বলিয়ান হবেন। আপনি কি শয়তানের শক্তিতে বলিয়ান হবেন, না আপনি আল্লাহ আল্লাহ রসুলের শক্তিতে বলিয়ান হবেন? আপনি যদি ইচ্ছা করেন যে আমি শয়তানের শক্তিতে বলিয়ান হব, তাহলে আপনি মনে যা চায় তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহ পাকের বলে শক্তিতে শক্তিমান হবেন, তাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বায়াত হয়ে, তরিকার অন্তর্ভুক্ত হয়ে, তরিকার শাইখের প্রতি মুহাব্বতের রশি লাগাইয়া আগে আপনার ভালোবাসার সে কেন্দ্রবিন্দুকে শক্তিশালী করতে হবে। আপনি গরু বানছেন, গিট্টু ভালো হয় নাই, গরু থাকবো না, গরু থাকবো না, গরু দরকার নাই, গাছই বানছেন, গিট্টু দেন নাই ঠিক মতো, গাছ কতক্ষণ পরে উক্ত হইয়া পড়ে যাবে। আবার বানছেন চিকন রশি দিয়া, এই রশিও ছিঁড়া যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যে আল্লাহর রশিকে তোমরা আঁকড়াইয়া ধরো। আল্লাহর রশি কোনটা? রশি বলতে কি বুঝেন? আল্লাহ পাকের রশি হইল আল্লাহর রসুলের থেকে যে সিলসিলা চলে আসছে। আল্লাহ পাকের রশি কোনটা? রশি হইল ওহির রশি। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবী কোনো কিছুই ওনার নিজের থেকে বলেন নাই, কোনো কিছুই নিজের থেকে
বলেন নাই। যা কিছু উনি বলছেন সবকিছু ওহী, সবকিছু কি ওহী। এই জন্য আমরা আমাদের শায়েখের মুখ থেকে শুনছি যে ওহী হইল দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা হইল ওহিয়ে গায়রে মাতলু। ওহী মাতলু হইল কোরআনে কারীম, আর ওহিয়ে গায়রে মাতলু হইল হাদিস শরীফ। মাতলু আর গায়রে মাতলু তেলাওয়াত করা হয়, মানে কোরআনে কারীমটা নামাজে তেলাওয়াত করা হয়, দুইটাই তো তেলাওয়াত হয়, হাদিসও তেলাওয়াত হয়, কোরআনে কারীমও তেলাওয়াত হয়। কিন্তু কোরআনে কারীমটা নামাজে তেলাওয়াত হয়, হাদিস শরীফটা নামাজে তেলাওয়াত হয় না। এজন্য ওইটার নাম হইল মাতলু, মানে আল্লাহরে দেখতে চাইলে আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে, আল্লাহর কালাম কি তেলাওয়াত করবেন। আর গায়রে মাতলু হইল আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আপনার চলার পথে, আপনার সমাজে, পরিবারে, ব্যবসা বাণিজ্যে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, সব জায়গায় যেটা যে ওহীটা বাস্তবায়ন করবেন সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিক নির্দেশনা, আদর্শ, বিধান। এজন্য আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমরা তোমাদের রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন রাসূলের জীবনের বায়াত আছে কিনা বলেন? রাসূল জীবনের বায়াত পড়াইছেন না, বায়াত করছেন না? সাহাবীদের জীবনে বায়াত আসেনি। তাহলে আপনি যে বলেন বায়াত হওয়ার দরকার নাই, তাহলে আপনি কি রাসূল আর সাহাবীদের আদর্শ রূপে আছেন? আপনি তো রাসূল আর সাহাবীর আদর্শ রূপে নাই। এলেম থাকতে পারে আপনার, এলেম আপনার অনেক থাকতে পারে, সমস্যা নাই। এলেম এক জিনিস, আর আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক নিজেকে পরিচালনা করা সেটা হলো ভিন্ন জিনিস। আপনি রাসূলকে যদি আদর্শ মানেন তাহলে রাসূলের জীবনে বায়াত আছে, আপনার জীবনে বায়াত নাই, আপনি রাসূলের আদর্শ মানলেন কোথায়? আপনি সাহাবায়ে কেরামদেরকে যদি মেয়ার মনে করেন, সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্র সমতুল্য। বিআইজিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যারই অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো আপনি সাহাবীদেরকে অনুসরণ করবেন অথচ আপনি বায়াত হবেন না, তাইলে তো সাহাবীদেরকে অনুসরণ করা হলো না। কারণ সাহাবীরা তো সাহাবী হয়েছে রাসূলের হাতে বায়াত হইয়া। সাহাবীরা সাহাবী কিভাবে হয়েছে? রাসূলের হাতে বায়াত হয়েই তারা সাহাবী হয়েছে। আপনি মোটে বায়াতি মানেন না, তার মানে আল্লাহকে পাওয়ার যে সঠিক পথ, এই পথে আপনি নাই। বায়াত হলো আল্লাহর রশ্মিকে আঁকড়াইয়া ধরা, বায়াত হলো আল্লাহ পাকের সাথে তার বন্দার একটা সম্পর্ক তৈরি করা, বন্ধন তৈরি করা, উম্মত হিসেবে রাসূলের সাথে একটা বন্ধন তৈরি করা। আল্লাহ রাসূলের এই বন্ধন যখন আপনি তৈরি করলেন না, তাহলে তো আল্লাহ রাসূলের বন্ধুর তালিকার মধ্যে আপনি পড়বেন না। এজন্যই মেরাজে আল্লাহ বলছেন যে সব গুনাই নিলাম, কিন্তু আপনি বলতে হবে কে আপনার উম্মত। সব গুনাই কি নিলাম, সমস্যা নাই, কিন্তু আপনি বলতে হবে কে আপনার উম্মত। আপনি যদি রাসূলের সাথে উম্মত হিসেবে বায়াতের মধ্য দিয়া বন্ধন তৈরি না করেন, তাহলে রাসূল আপনাকে উম্মত বলবে কিনা সেদিন দেখা যাবে। রাসূল আপনাকে উম্মত বলবে কিনা এটা কি সেদিন দেখা যাবে। বায়াত, রাসূলের প্রতি মুহাব্বত, এটা ঈমানের অংশ। রাসূলের প্রতি মুহাব্বত এটা কিসের অংশ? ঈমানের অংশ। বুখারী শরীফের বাবু উমুরিল ঈমান, এই বাবের অন্তর্ভুক্ত হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দৃষ্টিভঙ্গিতে কোরআন হাদিসের সমস্ত বিধান এই হাদিস শরীফের মধ্যে আছে। সমস্ত বিধান কি এই হাদিস শরীফের মধ্যে আছে। রাসূলের প্রতি কারো ভালোবাসা থাকলে সে সুন্নাত তরক করতে পারে না। রাসূলের প্রতি কারো ভালোবাসা থাকলে সে ফরজ তরক করতে পারে না। রাসূলের প্রতি যদি কারো ভালোবাসা থাকে তাহলে সেই ব্যক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। রাসূলের প্রতি ভালোবাসা থাকলে সে ব্যক্তি কখনো তরিকার বাইরে যাইতে পারে না। আপনার আমাদের দেশের অনেক
আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে অনেক অমুসলিম আছে, কোরআন শরীফ তাদেরও হেফজ আছে। বিশ্বাস করেননি আপনারা? বিশ্বাস করেন, কোরআন শরীফ তাদের কি আছে? হেফজ আছে। তারা কোনো সমস্যায় পড়ে যখন পৃথিবীর কোথাও সমাধান খুঁজে না পায়, তখন কোরআনে আইসা গবেষণা করে। পৃথিবীর গবেষণার মূল কেন্দ্রবিন্দু কি? কোরআনে কারীম। এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি কোরআনকে বঙ্গানুবাদ করছেন, উনি কি মুসলমান? উনি তো মুসলমান না, খ্রিস্টান। উনি কি আলেম না? আলেম না হলে কি পারতেন? তা তো পারতেন না। আমরা যারা মুসলমান, আমরা তো অনেকে কোরআন শুদ্ধ করে পড়তারি না, তর্জমা তো আরেকজনে কইরা দেওয়ার পরেও তো এটা পারি না। উনি কই থেকে করলেন? কোরআন গবেষণা না করলে, রিসার্চ না করলে, কোরআনের ইলম তার কাছে না থাকলে, তাহলে বুঝা গেল ইলম যার তার কাছে থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের রসুলের অনুগত হইয়া, আল্লাহর অলির হাতে বায়াত মুরিদ হইয়া আল রসুলের শাফাতের অন্তর্ভুক্ত হওয়া, এটা সবার হয়ে উঠবে না, সবার হবে না। আপনি ধরেন, এই যে নুরু ভাই মশারির ব্যবসা করে না, নুরু ভাইয়ের দোকান এখন ধরেন মশারি কত দিয়ে আছে? ধরেন 20 লাখ টাকার মশারি আছে। এখন নুরু ভাইয়ের সাথে আলাদা হয়ে যদি শাহনুর ভাই 20 লাখ টাকার এরকম মশারি, কাপড়, তারপরে এই কি বলে মেশিন টেশিন লইয়া পাশের আর একটা দোকানে বসে, নুরু ভাইয়ের সেল কিন্তু উনি দিতে পারবে না। 1 নম্বর মশারি বানাইতেই পারতো না, হ্যাঁ পারবে প্রেসক্রিপশন লিখতে বা পড়তে। তাহলে বোঝা গেল মাল থাকলেই ব্যবসা হয় না। মাল মাল একই বাজারে মাল বিক্রি করে, দুজন ব্যবসায়ী হইল, একজনের লস হয় আর একজনের লাভ। আপনার এলেম আছে, বুঝলাম আপনার কাছে মাল আছে, কিন্তু ব্যবসা কই করবেন? আপনি তো হাটেই যান না, আপনার মাল তো পস্প, আপনার মাল কি পস্প, মাল হাটে নেওয়া লাগবে না? আপনার মাল নিয়ে হাটেই যান না। মাল যদি আপনার কাছে ইলিম আছে, এই ইলিমকে যদি পৃথিবীর কারোর জন্য না হোক, আপনাকে যদি ইলিম মোতাবেক চালাইতে চান, তারপর একজন গাইড লাগবে। সে গাইড হলো পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ যারা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথে তুমি পথ প্রদর্শন করো। আর সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন, সিরাতাল্লাযীনা, ওই সমস্ত মানুষের রাস্তা, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। এখানে কি আল্লাহ বলছে রাস্তার কোন সীমা রেখা বা রূপরেখা বলছে? রূপরেখা বলে নাই, বলছে আমার পক্ষ থেকে যারা যুগে যুগে নেয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথই হইল সিরাতে মুস্তাকিম। তাদের পথে কি? সিরাতে মুস্তাকিম। এখন পথ যদি তালাশ করেন, তাহলে পীর মাশায়েখদের একটা পথ আছে, সিলসিলা আছে। এদিকে যারা হাদিস শরীফ পড়ছি আমরা, আমাদের একটা হাদিসের একটা সিলসিলা আছে, একটা কি আছে? সনদ আছে। এই দুইটার বাইরে তো আর কোন সিলসিলা দেখি না, আর কোন সনদ দেখি না। আজকে যারা বিভিন্ন নামে সমাজে আত্মপ্রকাশ করে নিজেদেরকে খুব বেশি আহলে হক, খুব বেশি শিরক মুক্ত, খুব বেশি মানে বিভিন্ন ভাবে উপস্থাপন করতে চান, আপনাদের বাপ দাদার নাম তো মানুষ জানে না, কিন্তু আমাদের বাপ দাদার নাম জিজ্ঞেস করলে আমরা রসুল পর্যন্ত বলে দিতে পারব। কে কার পীর, কে কার মুরিদ, কে কার শায়েখ, কার থেকে কে খেলাফত প্রাপ্ত হয়েছে, এটা একমাত্র তরিকা পন্থীরাই বলতে পারে। আপনারা তো বলতে পারবেন না। আপনারা সর্বোচ্চ ধরেন মিশরের পরে তার যাওয়ারই ব্যবস্থা আপনাকে নেই, আমরা দেখি না। আপনারা বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান হইয়া সর্বোচ্চ মিশর পর্যন্ত যাইতে পারবেন, মদিনা পর্যন্ত যাইতে পারবেন। মদিনাওয়ালার প্রতিনিধিরা হইল হক্কানি আল্লাহর ওলিরা। যদি কেউ মদিনার রসুলের কাছে পৌঁছতে চান, তাহলে তাকে অবশ্যই হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে হে রাসূল, আমি আপনাকে যে নিয়ামত দান করেছি আপনি নিয়ামতের বর্ণনা দেন। এই জন্য রসুলের বর্ণনাকে হাদিস বলা হয়, যেহেতু আল্লাহ পাক নাম করে দিছে, আদেশ করছে।
ফাহাদ্দিস, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে যত নিয়ামত আছে সব নিয়ামতের বর্ণনা উনি দিছেন। এমন কোন বিষয় নাই রাসূল এটার বর্ণনা দেন নাই। বর্ণনার ধরন কি? কিছু রাসূল মুখে বলছেন, কিছু কাজে প্রকাশ করছেন, কিছু আবার উনি অন্যকে অনুমোদন দিছেন। এই তিন ভাবে আল্লাহ রাসূল নিয়ামতের বর্ণনা দিয়ে গেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন সবই নিয়ামত। সবই কি নিয়ামত। আল্লাহ আদেশ করছেন, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনাকে আমি যে সকল নিয়ামত দান করছি আপনি তার বর্ণনা দেন। রাসূল বর্ণনা দিছেন, তাহলে বোঝা গেল রাসূলকে যা দিছেন সবই কি নিয়ামত। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল ওহী। সবচেয়ে বড় নিয়ামত কি? ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মাধ্যমে উম্মতের সামনে এগুলা প্রমাণিত হয়ে আছে। এখন উপরে আল্লাহ নিয়ামত দাতা, নিচে রাসূল যাকে দিছেন দিয়া বলছেন ফাহাদ্দিস, এটা বর্ণনা দেন, মানে এটা বন্টন করে দেখি বন্টন করেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলছে, ইন্নাল্লাহা মুতি ওয়া আনাল কাসিম, আল্লাহ হইল দেনেওয়ালা, আমি হইলাম বন্টন কারণেওয়ালা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে একজন, উপরে দেনেওয়ালাও কি একজন। রাসূল যখন বিদায় হয়ে গেছেন, এই সিলসিলার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্ধারণ করে সবাই উনার হাতে বয়াত গ্রহণ করছেন। এখন বন্টন করনেওয়ালা কে? আবু বকর। এখন বন্টন করনেওয়ালা কে? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রাপ্ত হইয়া সাহাবীদেরকে কি করছেন? বয়াত করাইছেন। আচ্ছা, বুঝলাম রাসূলের কাছে সাহাবীর বর্ণনা বয়াতের একটা স্পেশালিটি আছে। আবু বকর তার রাসূল ছিল না, তাহলে সাহাবায়ে কেরাম যদি ইসলামে শরীয়তেই না থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম কি আবু বকরের হাতে বয়াত হয়ে শরীয়ত লঙ্ঘন করছে? এই বেকুব, সাহাবায়ে কেরাম শরীয়ত লঙ্ঘন করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে বয়াত হয়ে কি অন্য সাহাবীরা শরীয়ত লঙ্ঘন করছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা যদি স্পেশাল হইতো, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামরা যে যতদিন বেঁচে ছিল তারা আমিরুল মুমিনিনের হাতে বয়াত হইল কেন? যেহেতু সাহাবীরা বয়াত হইছে, কে কে এটা আমরা জানি না, যতদিন পর্যন্ত সিলসিলা থাকবে ততদিন পর্যন্ত বয়াত হইতে হবে। এবং এই সিলসিলা বর্তমানে মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়খ ও মুর্শিদের কাছে আছে। তিনি আল্লাহ রাসূলের বোনাফাইড খলিফা। এই হিসেবে আমরা যারা মানিকগঞ্জে বয়াত মুরিদ হয়েছে, আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ রাসূলের তরিকার উপরে আছি, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল সেই নিয়ামতের মধ্যেই আমরা আছি। একই সাথে রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আপনার উম্মত কে বলতে হবে। আমরা বিশ্বাস করি যেহেতু আমরা রাসূলের হাতে বায়াত হয়ে রাসূলের রজ্জুকে আমরা শক্তিশালী ভাবে ধরেছি, মুহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকাকে আমরা গ্রহণ করেছি, সুতরাং সেদিন আমরা ওই শাফাআতকারী উম্মতের তালিকাভুক্ত হব। এই আশা আমরা রাখি। আগামী 25-26 মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়খ ও মুর্শিদ দুয়ার মাহফিল এবং সবক মাহফিল এর আয়োজন করেছেন। উনি আমাদেরকে সবক দিবেন। কি সবক দেখতে আসেন না, সমস্যা কি? সবক দেন, যদি ভালো লাগে সবক আপনিও নিয়েন। যে সবকটা আমার শায়খ ও মুর্শিদ আমাদেরকে দিবেন, আপনার ভালো লাগলে আপনিও নিয়েন, সমস্যা নাই। মানিকগঞ্জ দরবার শরীফের শায়খ ও মুর্শিদ, তিনি জন্মস্থান মানিকগঞ্জ, যদি শুধু মানিকগঞ্জের পীর নয়, সারা বিশ্বের পীর। সারা বিশ্বের পীর। বিশ্বের প্রায় 42-43টা দেশে আমাদের খানকা রয়েছে, ওখানে আমাদের পীর ভাইরা জিকির আজকার করে। সুতরাং মানিকগঞ্জের পীরকে দূর থেকে শুনে কোন মন্তব্য যারা করবেন তাদের কপাল পড়বে, কপাল কইরেন না। আসেন, দেখেন, দেখা শুই না যাই না। যদি আপনি আমার শায়েখের কাছে আসেন, আসলে আপনি বুঝবেন যে উনি আল্লাহ পাকের কত বড় ওলি।
এবং আপনার জীবনের একজন সঠিক মুরব্বী যারা পান না, দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতেছেন, তাদের সঠিক একজন মুরব্বী, একজন গাইডার পাবেন যদি মানিকগঞ্জ দরবার শরীফে আসেন। সকলের প্রতি দাওয়াত রইল। উনি মানুষকে শুধু ধর্মীয় না, অনেক সেবা দিয়ে থাকেন, চিকিৎসা সেবা দেন, তারপরে বিভিন্ন ধরনের সেবা আছে যেগুলা ধরেন একটা মানুষ কিভাবে আল্লাহ পাকের ওলি হইতে পারে, একটা মানুষ কিভাবে সুন্নতের পাবন্দ হইতে পারে, একটা মানুষের মনে কিভাবে আল্লাহ রসুলের মহাব্বত আসতে পারে, একটা মানুষ কিভাবে শুদ্ধ নামাজ পড়তে পারে, একটা মানুষ কিভাবে মেসওয়াক করে তারপরে দস্তরখান বিছায়া আল্লাহ পাকের রসুলের যে সুন্নত গুলা আছে, সুন্নত গুলা সকল কাজে কিভাবে বাস্তবায়ন করতে পারে, এই ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিং মানিকগঞ্জ দরবার শরীফ থেকে দেওয়া হয়। উনি যেভাবে কলবের চিকিৎসা করেন, রুহের চিকিৎসা করেন, একইভাবে তিনি মানুষের দেহেরও চিকিৎসা করেন। এটা আল্লাহ রসুলের ওই গুণ ছিল, তবিবুল জিসমি ওয়াল কলব। শরীরেরও ডাক্তার ছিলেন রসুল, কলবেরও ডাক্তার ছিলেন রসুল। মানিকগঞ্জ দরবার শরীফের শায়খ ও মুর্শিদ, তিনি আল্লাহ রসুলের বোনাফাইড খলিফা। তিনি মানুষের কলবেরও ডাক্তার, রুহেরও ডাক্তার, মানুষের শরীরেরও ডাক্তার। কিছু কিছু বিষয় মিলাইলে আপনি মানিকগঞ্জ দরবার শরীফ নিয়ে আর অন্য কথা বলা তো দূরের কথা, আশা করি আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুতরাং সকলের প্রতি দাওয়াত রইল, আসেন। এখন আমরা একটু বায়াত মুরিদ হব, কয়েক মর্তবা জিকির করে তারপরে ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজাত করব। একটু সবাই একটু গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরি, গুনার জন্য তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ अल्लामा डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आए मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দে, কবুল কইরা নেন গো মাওলা, কবুল কইরা নে। ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে, অন্ধকার কবরের সাথী মাওলা বিনে কেউ হবে না রে। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আয় পরওয়ারদিগার দু আলম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ। আল্লাহ কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির হালকা করে আল্লাহ, আল্লাহ জিকির আজকার করেছে আল্লাহ, আল্লাহ দ্বীনের কোরআন হাদিসের আলোকে যা কিছু আলোচনা শুনেছি আল্লাহ, আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনায় তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া আল্লাহ রওজা মুবারকে তুমি পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, দুনিয়ার আনাচে কানাচে যত মুসলমান মাইয়িত কবরে শায়িত আছে আল্লাহ, প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও আমিন। ইয়া আল্লাহ খাস করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে তোমার কুতুব ঘুমায় আছে আল্লাহ, আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর কেবলার রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও আমিন। রব্বুল আলামিন আমার মসজিদ কেবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও আল্লাহ। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ, অন্ধকার কবরে যারা চলে গেছেন আল্লাহ, জানি না কে কি অবস্থায় আছে রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রূহের উপরে আপনি পৌঁছায় দিন আল্লাহ। আল্লাহ তাদের নাজাতের ফয়সালা আপনি করে দিয়েন আল্লাহ। আল্লাহ ক্ষমা প্রাপ্তদের তালিকায় আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজনের নামটা উঠাই দিয়েন আল্লাহ। মাওলা আমার পীর ভাই পীর বোন ইয়া আল্লাহ যে যেখানে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় আমিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাইয়ের আব্বা আম্মা, ইয়া আল্লাহ আমরা ওনাদের কবর জিয়ারত করে আসছি আল্লাহ। আল্লাহ আমাদের লিটন ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছে আল্লাহ, আমাদের মুদাসসিরের আব্বা ইন্তেকাল করেছে আল্লাহ, আল্লাহ আরো অনেকের পিতা মাতা ইন্তেকাল করেছে আল্লাহ। আল্লাহ তাদের রূহের উপরে হাদিয়াটুকু আপনি পৌঁছায় দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা যারা বেঁচে আছে আল্লাহ আপনি সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে দিন ইয়া আল্লাহ, তাদের উসিলায় আমাদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ কাউরান বাজারে ভাইরা যেখানে বৃহস্পতিবার সোমবার হালকায় জিকির করে ইয়া আল্লাহ, এখানে যারা খাদিমিন আছে মুনতাজিমিন আছে ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ। আমার ভাইদের ব্যবসা বাণিজ্য আপনি তারাক্কি এনায়েত করে দিয়েন ইয়া আল্লাহ। আমাদের খান সাহেব ভাই ইয়া আল্লাহ অত্যন্ত বয়স্ক মানুষ, বীর মুক্তিযোদ্ধা আল্লাহ, আল্লাহ সুস্থ দীর্ঘ হায়াত দান করে দিয়েন ইয়া আল্লাহ। সকল প্রকার ইয়া আল্লাহ বাধা বিপত্তি অতিক্রম করে ইয়া আল্লাহ আমরা যেন তোমাকে পাইতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ। তোমার হাবিবের সুন্নত তরিকায় চলতে পারি সেই তৌফিক দান করে দিও। আপন মুর্শিদের মুহাব্বত ভালোবাসা নিয়ে মুর্শিদের সৈনিক হয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দিও ইয়া আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত তুমি দান করে দিও আল্লাহ। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ। দেশে দেশের বাইরে প্রবাসে আমাদের যে সকল ভাইরা আছে আল্লাহ, আমাদের আওলাদ পর্যন্ত যারা আছে আল্লাহ, দ্বীনী ভাইরা যারা আছে, তরিকার ভাইরা যারা আছে আল্লাহ, সকলকে আপনি হেফাজত করে নিয়েন, সকলকে কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। সকলের ইয়া আল্লাহ কামাই রোজগার আপনি খায়র ও বরকত এনায়েত করে দিয়েন ইয়া আল্লাহ। বেশি বেশি তরিকার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দিয়েন ইয়া আল্লাহ। দূরের কাছের যারা হাত তুলেছে আমাদের পীর ভাই পীর বোন আল্লাহ সকলকে আপনি কবুল করে নিয়েন। আমাদের কামাল ভাই অসুস্থ ইয়া আল্লাহ, কামাল ভাইকে আপনি সুস্থতা এনায়েত করে দিয়েন ইয়া আল্লাহ। কামাল ভাইয়ের আম্মাও বয়োজ্যেষ্ঠ আল্লাহ, উনাকেও আপনি সহি সালামতে রাখিয়েন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে যা ফয়সালা খায়ের হয় আপনি সে খায়ের ফয়সালা করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমরা আরো যারা আছে আমাদের সংশ্লিষ্ট, আমরা জানা অজানা যে যে মুসিবতে বিপদ আপদ অসুস্থতার মধ্যে আছে আল্লাহ, আপনি
সুস্থতা এনায়েত করে দিয়েন, আল্লাহ মুসিবত উদ্ধার করে দিয়েন, আল্লাহ তারাক্কি এনায়েত করে দিয়েন, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ আমাদের শাইখ ও মুর্শিদের উসিলে আমাদের সবাইকে কবুল করে নিয়েন। আগামী 25-26 তারিখের মাহফিলকে আপনি কবুল করে নিয়েন। তাহলে আমরা যেন সবাই উপস্থিত হয়ে এই মাহফিলের দোয়ায় আমার শাইখের সাথে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।